তাহলে আজকে আবার একটা লিমিটের অঙ্ক নিয়ে আসলাম। আচ্ছা, তোমরা তো এই সূত্রটা তো খুব ফেমাস সূত্র, ভীষণই ফেমাস, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর মানটা কত হয়? 1 হয়, এটা জানো তো। আচ্ছা, এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, যদি এখানে 6x হয় তাহলে এখানেও 6x, এখানেও 6x। ঠিক আছে, যে এক্সের জায়গায় এক্স, সব জায়গায় এক্স থাকবে, 6x হলে সব জায়গায় 6x থাকবে। আচ্ছা, অঙ্কটাতে তাহলে চলে আসি। তাহলে আমাকে অঙ্কটাতে এই সাইন এক্স বাই এক্স এই ফর্মেটে ফেলার চেষ্টা করতে হবে। দেখো, সাইন এক্স 8x, 4x, সাইন 6x এই ফর্মেটে ফেলার চেষ্টা করতে হবে। দেখি ফেলতে পারছি কিনা। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্রথমে লিখে নিলাম। ঠিক আছে। আচ্ছা, সাইন 6x বাই 6x করলাম, ইন্টু দেখো 6xটা বেশি লিখলাম, ইন্টু 6x করে দিলাম, 6x কেটে দিলে সাইন 6xটাই চলে আসবে, প্লাস সাইন 8x বাই 8x করলাম, 8xটা নিচে লিখলাম এক্সট্রা, তাহলে 8xটা গুণ করলে চলে আসবে। ভালো কথা। তারপরে দেখো নিচেরটাও তাহলে সেম করবো, সূত্রটা ফেলার জন্য করছি কিন্তু, সাইন 4x বাই 4x, তাহলে ইন্টু কি 4x করবো, 4xটা এক্সট্রা লিখেছি। আবার সাইন কি 6x বাই 6x, তাহলে কি এক্সট্রা লিখে 6x লিখে দিলাম। আচ্ছা দেখো এখানে তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো। ঠিক আছে, ভালো কথা। এই যে দেখো এক্স 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 এক্স, এক্সট্রা কমন চলে যাচ্ছে না উপর নিচে, তাহলে এক্সট্রা কেটে যাবে, তাহলে কেটে গেলে কী হবে 6 ইন্টু সাইন 6x বাই 6x প্লাস 8 ইন্টু সাইন 8x বাই 8x। ঠিক আছে, 8x বাই 8x, আর নিচে কী হবে 4 প্লাস সাইন 4 ইন্টু সাইন 4x বাই 4x। ঠিক আছে, প্লাস 6 ইন্টু সাইন 6x বাই 6x। তাহলে দেখো এই ফর্মুলাটা এখানে লাগালে এটার মানে 1 চলে আসবে, এখানে লাগালে 1 চলে আসবে, এখানেও লাগালে 1 আসবে, এখানেও লাগালে 1 আসবে। তাহলে দেখো উপরে কী পড়ে থাকলো 6 প্লাস 8, আর নিচে কী পড়ে থাকলো 4 প্লাস 6। তাহলে 8 6 14, 14 বাই 10 মানে 7 বাই 2, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 7 বাই 5, সি অ্যান্সার।